ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ কারুশিল্প ও বিজ্ঞান প্রদর্শনী 2025-26 অনুষ্ঠিত। সোমবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কারুশিল্প ও বিজ্ঞান প্রদর্শনী 2025-26। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং বৈজ্ঞানিক মননের এক অসাধারণ প্রকাশ দেখা যায় এই আয়োজনে। সকাল থেকেই অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে। প্রদর্শনীর প্রধান আকর্ষণ ছিল সৌরশক্তি বিষয়ক বিভিন্ন প্রকল্প। বহু ছাত্রছাত্রীর সৌর প্যানেলের কার্যপ্রণালী, সৌরচালিত গৃহ মডেল, সৌরচালিত সেচ ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া নিয়ে আকর্ষণীয় মডেল উপস্থাপন করে। এছাড়াও শিক্ষার্থীরা জল সংরক্ষণ পদ্ধতি, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রক্রিয়া, মানবদেহের গঠন, স্মার্ট সিটি মডেল, রোবোটিক্স এবং কৃষি প্রযুক্তি নিয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। কারুশিল্প বিভাগে শিক্ষার্থীদের হাতে তৈরি নান্দনিক শিল্পকর্ম, পুনঃব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি সামগ্রী ও পরিবেশ সচেতন বার্তাবাহী সৃজনশীল কাজ দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রচেষ্টা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। সব মিলিয়ে কারুশিল্প ও বিজ্ঞান প্রদর্শনী 2025-26 বিদ্যালয়ের এক স্মরণীয় ও সফল আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে। শিক্ষার্থীদের উদ্যম ও উদ্ভাবনী শক্তি ভবিষ্যতে আরো বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই আশা প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবক মহল। আমাদের যে সায়েন্স এবং ক্রাফট এক্সিবিশন যেটা এটা প্রত্যেক বছর হয়ে থাকে, আমাদের আমরা দেখে থাকি যে আমাদের বাচ্চাদের মধ্যে ইনার কোয়ালিটি অনেক বেশি আছে, যেটা আমরা এভরি উইকে আমরা হাউস ডে হিসাবে আমরা আমাদের বুধবারে একটা অ্যাক্টিভিটি ক্লাসেস থাকে, সেটার মধ্যে আমরা দেখে এসেছি যে আমাদের বাচ্চাদের মধ্যে অনেক ইনার ট্যালেন্ট আছে, কিন্তু ওইগুলো প্রতিভাগুলো আমরা বের করার জন্য আমরা এই ধরনের এক্সিবিশন করে থাকি। তাতে আমরা দেখেছি বাচ্চাদের মধ্যে অনেক অনেক কোয়ালিটি যেগুলো কেউই আমরা জানতাম না বা প্যারেন্টসরাও অনেক সময় জানেন না, কিন্তু আমাদের টিচাররা এত বেশি রিনিউড ওরা এই জিনিসগুলো বাচ্চাদের থেকে বের করে আনছেন, সেটার প্রদর্শনী আমরা আজকে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এখনের যে আপডেটেড যেটা মডেল আমার ক্লাস 9-এর একটা গ্রুপ বানিয়েছে সোলারের উপরে, যেটাতে আমরা দেখতে পেরেছি যে অনেক এনার্জি কিভাবে সেভ করতে হয়, যেটাতে আমাদের অনেক আমাদের রুরাল এরিয়াতে, আরবান এরিয়াতে বিলের এখন অনেকটা প্রবলেম ফেস করছে প্যারেন্টসরা বা আমরা সবাই, আমরা যে সমাজের যারাই আছি, আমরা ইলেকট্রিসিটি বিল নিয়ে খুব বেশি প্রবলেম ফেস করছি। সেটার জন্য আমার ছাত্ররা অনেক সুন্দর একটা মডেল বানিয়েছে যেটা রিপ্রেজেন্ট করছে আমরা এনার্জিকে কিভাবে সেভ করতে পারি। এটা আমার মনে হয় অনেক হেল্পফুল হবে। সেই মডেল দিয়ে আমাদের সমাজের মধ্যে অনেকটা আমরা হেল্প পাবো। এই ধরনের নতুন ইনোভেটিভ মডেল এবং ইনোভেটিভ আইডিয়াল, যেটা আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদেরকে মানে অনেকটা বলেছিলেন যে আত্মনির্ভর ভারত বানানোর জন্য আমাদের কি করতে হবে, ট্যালেন্ট গুলো উঠিয়ে নিয়ে আসতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। তো আমরা বিশ্বাস করি যে বাচ্চাদের ছোট থেকে স্কিল ডেভেলপ করাটা অনেকটা জরুরি। সেটার জন্য আমরা একদম নার্সারি লেভেল থেকে আমরা সেইটার উপরেই কাজ করে থাকি। তাই আজকে যেটার প্রদর্শনী আমি করেছি আপনাদেরকে, আমার প্রত্যেকটা মডেল এক একটা ইনোভেটিভ আইডিয়াস নিয়ে বেরোয় এসেছে, যেটা আমরা সমাজের অনেকটা ভালো হবে সেটার উপরে ডিপেন্ড করেই আমরা আমার ছাত্ররা সেই মডেলগুলো বানিয়েছি।